হঠাৎ করে বাংলাদেশের ইতিহাস লেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে মেজর ডালিম। তাহলে এই মেজর ডালিম কি আসলেই স্বাধীনতার বিরোধী শক্তি ছিল, নাকি সে স্বাধীনতার পক্ষে ছিল? সে তার নিজ বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের মানুষকে নতুন করে আবার স্বাধীনতার ইতিহাস তুলে ধরেছে। এমন একটি ঘটনা ঘটেছে গতকাল। একজন ভালো ইউটিউবার এবং যেনাকে হোসাইন নামে চেনা হয়, সেই হোসাইন ভাইয়ের ইউটিউব চ্যানেলে লাইভে এসে মেজর ডালিম বলতেছেন যে বাংলাদেশের যে ইতিহাস রচিত হয়েছে এই সম্পূর্ণ ইতিহাস মিথ্যা এবং বানোয়াট। আমি যে কথাগুলো বলতেছি এগুলোই সত্য, আপনারা এই কথাগুলো শুনুন এবং বাংলাদেশকে জানুন। এই যে এত সুন্দর সুফিবাদী বক্তব্য উনি দিচ্ছেন, তাহলে উনি কেন তার নিজের সাহসের বল নিয়ে বাংলাদেশে আসলেন না? উনি 1971 সালের পর কিন্তু বাংলাদেশ থেকে পলাতকভাবে গা ঢাকা দিয়েছিলেন। উনি যাওয়ার পরে বাংলাদেশে শুধু বিগত সরকার নয়, এর আগেও বিএনপি সরকার থেকে শুরু করে, তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে এরশাদ সরকার, সমস্ত সরকারই কিন্তু এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত করেছেন। কিন্তু এর ভেতরে কিন্তু মেজর ডালিমের কোনো ছায়া বা কোনো কিছু আমরা দেখতে পাই না। শুধু শুনেছি মেজর ডালিম নামে একজন কুখ্যাত ব্যক্তি ছিল, যে নাকি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বীর সেনাদেরকে হত্যার নির্দেশ দিয়েছে এবং তার নেতৃত্বে হত্যা করা হয়েছে। আসলেই কি সে প্রকৃত দেশপ্রেমিক, নাকি সে নতুন কোনো ষড়যন্ত্রের জাল বিছাইতেছে, যার কারণে বাংলাদেশের বিভিন্ন অঙ্গ সংগঠনে প্রশ্ন উঠেছে? যিনি প্রশ্ন ছুড়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি দলকে নিয়ে, যিনি প্রশ্ন ছুড়েছেন বঙ্গবন্ধুর যেই আদর্শ গড়া আওয়ামী লীগ তাকে নিয়ে, সে প্রশ্ন তুলেছে হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টিকে নিয়ে, সে প্রশ্ন তুলেছে জামাত শিবিরকে নিয়ে। অর্থাৎ সে প্রত্যেকটি দলকে হেয়পূর্ণ করে, প্রত্যেকটি দলকে সে দোষী কাঠগড়ায় দাঁড় করে সে নিজেকে একজন ফেরেশতা রূপে এবং ভালো মানুষ রূপে সে লাইভে এসে বক্তব্য দিয়েছে। তার এই বক্তব্যে আমরাকে প্রত্যাখ্যান করি। বাংলাদেশের মানুষ জানে মেজর ডালিম একজন বিশ্বাসঘাতক। সে বাংলাদেশের ক্ষতি করেছে, সে এখন পর্যন্ত যে ক্ষতি করবে না এর কোনো গ্যারান্টি নাই। আসুন এর বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করি এবং আমরা বাংলাদেশের নাগরিক যারা স্বাধীনতার প্রমত্ত রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন করেছে, যে সময় মানুষরা জীবন দিয়ে এই সোনার বাংলা আমাদেরকে উপহার দিয়ে গেছে, সেই শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা যেন এক বিন্দু কমতি না হয় ওই মির্জাফর জালিমের কথা শোনার সঙ্গে সঙ্গে। আসুন আমরা দেশপ্রেমিক, আমরা দেশকে ভালোবাসি এবং আমাদের শহীদদেরকে ভালোবাসি। সে বক্তব্য দিয়েছে 30 লাখ শহীদ নাকি হয় নাই, তাহলে কয়জন হয়েছে? একজন, দুইজন? কিছুদিন পর বলবে মাত্র গোটি কয়েক মানুষকে শহীদ করা হয়েছে। ইসলামের দৃষ্টিতে একজন হত্যা করাও হত্যা, 1 কোটি মানুষ হত্যা করাও হত্যা। হত্যা যে ব্যক্তি করেছে এ জালিম, এ মুশরিক, এ মোনাফেক, এর স্থান আল্লাহর কোরআনের জমিনেও নাই, মানুষের কাছেও নাই। এর মৃত্যু হবে লাঞ্ছিত এবং এর মৃত্যুর সময় এমন একটি দৃষ্টান্ত মানুষ দেখতে পারবে যে মৃত্যু দেখে মানুষেরা হাহাকার দেবে, আলহামদুলিল্লাহ বলবে। আপনারা দেখতে পারবেন অবশ্যই এই জালিমের মৃত্যু হবে করুণ এবং এর মৃত্যুতে মানুষেরা উল্লাস করবে, মিষ্টি বিতরণ করবে, যেমন করেছিল অন্য অন্য রাজাকারের মৃত্যুর সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।